হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। তো এদিক দিয়ে আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি কাঁচকলাগুলো কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, যাতে কলাগুলো কালো না হয়ে যায়। আর একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে দিলাম কাঁচকলাগুলো। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর মশলাগুলো না পুড়ে। আর আমি এখানে পানি দিব না, তেলের উপরেই কাঁচকলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো দেখুন কিছুটা তেল কিন্তু উঠে এসেছে। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ঢাকনা দিয়ে দিলাম। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আর মশলাটা যত কষাবেন তত কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়, খুব সুস্বাদু হয়। তো আবারও নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। আমার কাঁচকলাগুলো কষানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আর এখানে আমি গরম পানিটা দিয়েছি। আর আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি, কারণ গরম পানিটা দিলে তরকারির কালারটা নষ্ট হয় না। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো আমি পরে দিব, কারণ এখন যদি এতগুলো মাছ দেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু আমি মাছগুলো ভেজে রান্না করতেছি না। তো দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর তরকারি হওয়ার কিছুক্ষণ আগে মাছগুলো দিবেন, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। আর ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে না। এভাবে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসে। এর জন্য বরাবরের মতন আমি এভাবেই রান্না করি, কারণ যেহেতু আমার অনেকগুলো মাছ। তো মাশাআল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, কারণ কলাতে কিন্তু অনেকটাই পানি টানে। আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি একটু ঝুলঝুলি রাখবো, বেশি শুকনা রাখবো না।
তো এই তো হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ হয়। খুদা হাফেজ, ভালো থাকবেন।